কল্পনা করুন আপনি সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করলেন, প্রায় 40 বছর ধরে শুধু কাজ আর কাজ। শখ আহ্লাদ বিসর্জন দিলেন, কোথাও ঘুরতে গেলেন না, এমনকি নিজের প্রিয় জিনিসগুলোকেও না বলে দিলেন। উদ্দেশ্য একটাই, একটা বড় অঙ্কের টাকা জমানো। এবার ভাবুন আপনার বয়স 85, আপনার কাছে 5 কোটি টাকা আছে, কিন্তু শরীরে আগের মতো শক্তি নেই। হাঁটুর ব্যথায় কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, নিজের প্রিয় খাবারগুলোও আর খেতে পারছেন না। তাহলে এই সারা জীবনের ত্যাগের মানে কি? আসলে আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা জমাও, ধনী হয়ে অবসর নাও, তারপর জীবনটা উপভোগ করো। কিন্তু বিল পার্কিন্স তার লেখা ডাই উইথ জিরো বইয়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। পার্কিন্সের মতে আপনি যদি মারা যাওয়ার সময় অনেক টাকা রেখে যান, তার মানে হলো আপনি আপনার সময় ও শক্তি এমন কিছুর জন্য ব্যয় করেছেন যা শেষ পর্যন্ত আপনি নিজেই ব্যবহার করতে পারলেন না। আসলে অন্ধভাবে টাকা জমানোর এই ইঁদুর দৌড় আমাদের অজান্তেই আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো কেড়ে নেয়। আর এই ধারণাটাকেই বদলে দিতে চান বিল পার্কিন্স। তার মতে জীবনের লক্ষ্য শুধু টাকা জমানো নয়, বরং জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত সার্থক ও সুন্দর জীবনযাপন। আর তার জন্য তিনি এই বইয়ে কিছু গুরুত্বপূর্ণ লেসন শেয়ার করেছেন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ লেসনগুলো জেনে নেওয়া যাক। লেসন নাম্বার 1, আমাদের জীবনটা মূলত অভিজ্ঞতারই সমষ্টি। জীবনের শেষ দিকে এসে আমরা অফিসে রাত পর্যন্ত কাজ করার স্মৃতি মনে রাখি না, বরং মনে রাখি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। এই কারণেই বিল পার্কিন্স মেমোরি ডিভিডেন্ড নামের একটা গুরুত্বপূর্ণ ধারণা বা কনসেপ্টের কথা বলেছেন। তার মতে প্রতিটা অভিজ্ঞতাই এক ধরনের বিনিয়োগ। ধরুন আপনি 25 বছর বয়সে কোথাও ভ্রমণ করতে গেলেন। ভ্রমণের সেই কয়েকদিন আপনি বেশ আনন্দ পেলেন, কিন্তু এর আসল মূল্য হলো আপনি পরবর্তী বহু বছর ধরে সেই ভ্রমণের গল্প করবেন, ছবি দেখবেন এবং সুন্দর মুহূর্তগুলো বারবার মনে করে আনন্দ পাবেন। এটাই হলো মেমোরি ডিভিডেন্ড। কিন্তু যদি আপনি সেই একই অভিজ্ঞতার জন্য 70 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে সেই স্মৃতি উপভোগ করার সময় অনেক কমে যাবে। তাই জীবনের লক্ষ্য শুধু টাকা জমানো নয়, বরং স্মৃতি জমানো। আর সেটা শুরু করতে হবে এমন বয়সে যখন জীবনের সেরা অভিজ্ঞতাগুলো উপভোগ করার মতো যথেষ্ট সময় ও শক্তি আপনার আছে। নেক্সট, লেসন নাম্বার 2, দ্য 3 বাকেটস। জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করার জন্য শেষ বয়স পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয়। আর এই বিষয়টা বোঝার জন্য আপনাকে 3টি জিনিসের সম্পর্ক বুঝতে হবে: হেলথ অর্থাৎ স্বাস্থ্য, ওয়েলথ অর্থাৎ সম্পদ এবং টাইম অর্থাৎ সময়। আপনার বয়স যখন 20-এর ঘরে, তখন আপনার কাছে সময় এবং শক্তি আছে, কিন্তু পর্যাপ্ত টাকা নেই। যখন আপনি 40-এর ঘরে পৌঁছালেন, তখন টাকা আছে, শক্তিও আছে, কিন্তু সময় নেই। সবশেষে যখন আপনি 70-এর ঘরে পা দিলেন, তখন আপনার কাছে প্রচুর টাকা ও সময় দুটোই আছে, কিন্তু সেই অর্থ উপভোগ করার মতো শারীরিক সক্ষমতা আপনার আর থাকবে না। তাই জীবনের একটা গোল্ডেন উইন্ডো বা স্বর্ণালী সময় আছে, যখন স্বাস্থ্য, সম্পদ এবং সময় এই 3টি জিনিসের ভারসাম্য থাকে। অর্থাৎ যখন আপনার কাছে শখ পূরণের মতো টাকা, ঘুরে বেড়ানোর মতো সুস্বাস্থ্য আর উপভোগ করার মতো পর্যাপ্ত সময় আছে। পার্কিন্সের মতে বয়স বাড়ার সাথে সাথে টাকা খরচ করে আনন্দ পাওয়ার ক্ষমতাও কমে যায়। 25 বছর বয়সে মাত্র 10,000 টাকা খরচ করে আপনি একটা রোমাঞ্চকর পাহাড় ভ্রমণ করে যে পরিমাণ তৃপ্তি পাবেন, 80 বছর বয়সে কোনো বিলাসবহুল রিসোর্টে ওই একই টাকা খরচ করে তার সিকিভাগও পাবেন না। কারণ তখন হয়তো হোটেল রুম থেকে সুইমিং পুল পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তিটুকুও আপনার শরীরে থাকবে না। তাই পার্কিন্স পরামর্শ দেন, টাকা জমানোর নেশায় ডুবে না গিয়ে সেই অর্থ কতটা আনন্দদায়ক অভিজ্ঞতায় বদলে নিতে পারছেন সেটা ভাবুন। নেক্সট, 3 নম্বর লেসন, সঠিক সময়ে আপনার সম্পদ ভাগ করে দিন। অনেকেই বলে আমি এই সব কিছু আমার সন্তানদের জন্য জমাচ্ছি, কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার সন্তানদের আসলে ঠিক কখন টাকার সবচেয়ে বেশি প্রয়োজন? অধিকাংশ মানুষ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় যখন তাদের নিজেদের বয়সী 50 বা 60। জীবনের সেই পর্যায়ে পৌঁছে সাধারণত তারা নিজেরাই প্রতিষ্ঠিত। তাই সেই সময়ে পাওয়া এই অর্থের গুরুত্ব তাদের কাছে খুব একটা থাকে না। তাই পার্কিন্সের পরামর্শ হলো, আপনি যদি সত্যিই আপনার প্রিয়জনদের সাহায্য করতে চান, তাহলে সেটা জীবিত অবস্থাতেই করুন। তাদের হাতে আপনার সঞ্চিত অর্থ তখনই তুলে দিন যখন সেই অর্থ সত্যিই তাদের জীবনে বড় কোনো পরিবর্তন আনতে পারবে। যেমন নিজের একটা বাড়ি কেনা, নতুন ব্যবসা শুরু করা কিংবা শখের কোনো জায়গায় ঘুরতে যাওয়া। আপনার কষ্ট অর্জিত অর্থ আপনার প্রিয়জনদের মুখে হাসি ফোটাচ্ছে, এটা নিজের চোখে দেখে যাওয়ার চেয়ে বড় তৃপ্তি আর কিছুই হতে পারে না। এতে আপনার জমানো টাকা কেবল ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থেকে গুরুত্ব না হারিয়ে বরং সঠিক সময়ে কারোর আশীর্বাদ হয়ে কাজে লাগবে।
নেক্সট লেসন নাম্বার 4, বেঁচে থাকার ভয় ও সঞ্চয়ের সর্বোচ্চ সীমা। কি হবে যদি মারা যাওয়ার আগেই সব টাকা ফুরিয়ে যায়? এটাই মানুষের সবচেয়ে বড় ভয়। আর এই ভয়ের কারণেই মানুষ প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা জমিয়ে ফেলে। ভবিষ্যতে কি হবে বা কোনো বড় ধরনের বিপদ আসতে পারে, এই ভয় থেকেই মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়েও অনেক বেশি অর্থ থাকার পরেও সারাক্ষণ টাকা জমানোর নেশায় ডুবে থাকে। পারকিন্স এই সমস্যার একটা চমৎকার সমাধান দিয়েছেন। সেটা হলো নিজের ওয়েলথ পিক বা সঞ্চয়ের সর্বোচ্চ সীমা খুঁজে বের করা। এটা এমন একটা পর্যায় বা লেভেল যখন আপনার কাছে জীবনের বাকি সময় নিশ্চিন্তে কাটানোর মতো যথেষ্ট অর্থ রয়েছে। এই পর্যায়ে পৌঁছে গেলে শুধু টাকা জমানোর পিছনে না ছুটে অতিরিক্ত জমানো অর্থ নিজের এবং প্রিয়জনদের আনন্দের জন্য খরচ করা শুরু করা উচিত। ভবিষ্যতে টাকা পয়সা টান পড়তে পারে। যদি মনের মধ্যে এই ভয় থাকে তবে এই ভয় কাটাতে ইন্স্যুরেন্স বা কোনো সেভিংস স্কিমের ব্যবস্থা করে রাখা ভালো। কিন্তু 95 বছর বয়সে কি হবে সেই চিন্তায় বর্তমানের সুন্দর এবং আনন্দময় দিনগুলোকে নষ্ট করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। নেক্সট লেসন নাম্বার 5, বাকেট লিস্ট ভার্সেস টাইম বাকেটিং। সাধারণত আমরা বাকেট লিস্ট তৈরি করি, অর্থাৎ মৃত্যুর আগে আমরা কি করতে চাই তার একটা তালিকা। কিন্তু বিল পারকিন্স বাকেট লিস্টের বদলে টাইম বাকেটিং বা বয়সের ভিত্তিতে অভিজ্ঞতাগুলো ভাগ করার পরামর্শ দিয়েছেন। আপনার ভবিষ্যৎকে 5-10 বছরের ভাগে ভাগ করুন, তারপর নিজেকে জিজ্ঞেস করুন কোন বয়সে কোন অভিজ্ঞতাটা সবচেয়ে মানানসই। যেমন ধরুন 30 থেকে 40 বছর বয়স। এই সময়টা পাহাড় চড়া, দুর্গম কোনো জায়গায় অ্যাডভেঞ্চার বা কোনো রোমাঞ্চকর ভ্রমণের জন্য উপযুক্ত, কারণ এগুলোর জন্য অনেক বেশি শারীরিক শক্তির প্রয়োজন হয়। 50 থেকে 60 বছর। এই সময়টা পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানো, প্রিয়জনদের পরামর্শ দেয়া বা একটু আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। 70 বছরের পর। এই সময়টা হলো শান্তিতে বই পড়া, বিকেলে আলতো করে পায়চারি করা এবং নাতি নাতনিদের সাথে গল্প করে সময় কাটানোর সময়। এবার আপনি যদি পাহাড় চড়ার মতো স্বপ্ন 70 বছর বয়সের জন্য রেখে দেন, তাহলে আসলে আপনি নিজেকেই ফাঁকি দিচ্ছেন। কারণ জীবনের প্রতিটা সুযোগেরই একটা সময়সীমা থাকে। সঠিক সময়ে না করলে পরে অনেক টাকা থাকলেও সেই অভিজ্ঞতার আসল স্বাদ আর কখনোই পাওয়া সম্ভব নয়। নেক্সট অ্যান্ড লাস্ট 6 নম্বর লেসন, যেন কোনো আক্ষেপ না থাকে। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ কখনোই এই ভেবে আফসোস করে না যে কেন আমি এত টাকা খরচ করলাম। আক্ষেপের কারণ হয় অন্য কিছু। হাতে সময় আর শরীরে শক্তি থাকতে কেন মনের মতো জীবনটা বাঁচলাম না, কেন পছন্দের জায়গাগুলোতে ঘুরতে গেলাম না, কেন প্রিয়জনদের সাথে আরও কিছুটা সময় কাটালাম না, কেন সাহস করে কোনো বড় সিদ্ধান্ত নিলাম না। আমরা বেশিরভাগ সময়ই বড় সুযোগগুলো হাতছাড়া করি। নতুন কোনো ব্যবসা শুরু করা হোক বা বিদেশে যাওয়া কিংবা কেরিয়ার বদলে ফেলা, সবেতেই আমাদের মনে ঝুঁকির ভয় কাজ করে। কিন্তু আসল ঝুঁকি হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। কারণ বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি নেওয়ার ক্ষমতা কমে যায় আর দায়িত্ব বাড়ে। তাই যদি সত্যিই কিছু করতে চান তবে সেই সাহসী পদক্ষেপ নেওয়ার সঠিক সময় এখন। সব স্বপ্ন আর শখ শেষ বয়সের জন্য তুলে রাখবেন না, কারণ তখন শরীর সেই সুযোগটা আর নাও দিতে পারে। বেশিরভাগ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসে বলা হয় ডাই রিচ, কিন্তু ডাই উইথ জিরো বইয়ের মূল শিক্ষা হলো ডাই এমটি বাট রিচ ইন এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ মৃত্যুর সময় আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হলেও জীবনের সেরা অভিজ্ঞতার ঝুলিটা যেন ভর্তি থাকে। তবে কিন্তু ডাই উইথ জিরো বইয়ে বিল পারকিন্স কখনোই অর্থহীনভাবে টাকা খরচ করার কথা বলেননি, বরং তিনি পরামর্শ দিয়েছেন কিভাবে জীবনের সঠিক সময়ে সঠিকভাবে টাকা ব্যবহার করতে হয়। কারণ একটা ভালো ফাইন্যান্সিয়াল লাইফ মানে এই নয় যে আপনি শুধুই টাকা জমাবেন, আবার এটাও নয় যে সব টাকা খরচ করে ফেলবেন। আসল বিষয়টা হলো ব্যালেন্স। কখন সঞ্চয় করবেন আর কখন খরচ করবেন সেটা সঠিক ব্যালেন্স। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই প্রয়োজনের জন্য সঞ্চয় করছেন নাকি শুধুই ভবিষ্যতে ভয় থেকে সঞ্চয় করছেন? কারণ দিন শেষে টাকা শুধুই একটা মাধ্যম, সময়ই হলো আসল কারেন্সি, আর জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলোই হলো প্রকৃত সম্পদ। তাই এমনভাবে বাঁচুন যাতে জীবনের শেষ প্রান্তে আপনার কাছে শুধু টাকা নয়, থাকে অসংখ্য স্মৃতি, সুন্দর অভিজ্ঞতা আর পূর্ণতার অনুভূতি। কারণ শেষ পর্যন্ত লক্ষ্যটা শুধু ধনী হওয়া নয়, লক্ষ্যটা হলো সত্যিকারের পরিপূর্ণ জীবনযাপন। তো এই ছিল ডাই উইথ জিরো বইয়ের গুরুত্বপূর্ণ লেসন। আপনার কোন লেসনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল মনে হয়েছে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং এই রকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অনলি ফিউ মিনিট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।